মিনের যেটা সব থেকে বড় সমস্যা সেটা তাদের ব্যক্তিগত জীবন, তাদের পার্সোনাল লাইফ, তাদের ম্যারেজ লাইফ। হাজার চেষ্টা করেও মিন কিন্তু তার ম্যারেজ লাইফকে ঠিক করতে পারছেন না। মিনের কর্মজীবনটা এই সংযোগে কিন্তু প্রভাবিত হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে আরেকটু গ্রোথের এক্সপেকটেশন অনেকের মধ্যে তৈরি হতে পারে যে না ঠিক আছে আরেকটু হলে বেটার হতো, আরেকটু যদি এগোনো যেত তাহলে আরো বেটার ফলাফল পাওয়া যেত। বহু মিন আছেন তারা শত্রু সমস্যার সমাধান করতে পারছেন না। বহু মিন রাশি আছেন তারা যেন চিন্তিত, তারা যেন স্ট্রাগলের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, এমন একটা নেগেটিভ ভাইবসে আছেন, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারছেন। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো যে মিনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেক 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 বেশি সমাধানযোগ্য। অনেক সমাধানের রাস্তা আমরা খুঁজে পাবো, অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে স্টেবল করতে পারবো, শুধু বিশ্বাসটা দরকার। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেক আজকের অনুষ্ঠানে। আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মীন কেমন আছেন আর কেমন থাকতে পারেন এই বিষয় নিয়ে আজকে আমাদের ডিটেলসে চর্চা করতে হবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এই যে ভৌম সৌরী যোগ বা ভৌম সৌরীর মিউচুয়াল অ্যাসপেক্ট, সেটি বিশেষভাবে কিন্তু ফলপ্রদ হতে চলেছে। কারণ বহু ক্ষেত্রেই বা বহু বিষয়েই আমরা একটা জিনিস অবজার্ভ করেছি। কি বিষয় অবজার্ভ করেছি? যে আপনাদের জীবনচক্রের নানা রকমের স্ট্রাগলগুলো কিন্তু চলতে থাকে। আর মিনের দেখুন, প্রফেশনাল লাইফে সবার স্ট্রাগল আসে। জুনে ভালো আছেন, জুলাই একটু ডিস্টার্ব হতেই পারে, স্বাভাবিক। আবার আগস্টে বা সেপ্টেম্বরে গিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু মিনের যেটা সব থেকে বড় সমস্যা সেটা তাদের ব্যক্তিগত জীবন, তাদের পার্সোনাল লাইফ, তাদের ম্যারেজ লাইফ। হাজার চেষ্টা করেও মিন কিন্তু তার ম্যারেজ লাইফকে ঠিক করতে পারছেন না। দেখুন, আমরা সবাই না খুঁজি যে এর কি কোনো সুধার পাওয়ার জায়গা আছে। আমরা যখন চার্ট বা জন্মছক অবজার্ভ করি, অনেক ক্ষেত্রে সুধার আসতে পারে, লক্ষ্য করা যায়। আবার অনেক ক্ষেত্রে এটাও লক্ষ্য করা যায় যে কোনো রকম সুধার আসার সম্ভাবনা নেই। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন জানেন তো, যারা একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন। তারা কোনোভাবেই সুধারটা পাচ্ছেন না, কোনোভাবেই স্ট্রাগলটা ফ্রি হতে পারছেন না। হাজার রকম চেষ্টা করেও যেন একটা অশান্তির অবকাশ আপনার জীবনচক্রকে কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে রেখেছে। আমি একটা ছোট্ট কথা বুঝি, ছোট্টভাবে বুঝতে পছন্দ করি, বলতেও পছন্দ করি। ম্যারেজ লাইফে যাদের প্রবলেম, আগে দেখুন প্রবলেমটা কেমন। আমি যদিও মিনের ক্ষেত্রে অবজার্ভ করেছি বেশিরভাগ ক্ষেত্রে ইনলস প্রবলেম, এবং কিছু কিছু ক্ষেত্রে ইনলস প্রবলেম হতে হতে পরিবারের সমস্যাও যেন আপনার মাথায় আরো বেশি চাপ সৃষ্টি করছে। মানে একটা প্রবলেম তো আপনার ছিলই বা আছে, ইনলস প্রবলেম। ইদানিংকালে বা কয়েক বছর ধরে আপনি আরেকটা জিনিস অবজার্ভ করছেন যে আপনার কোথাও যেন গিয়ে সমস্যাটা খুব বেশি আপনার মায়ের ক্ষেত্রে, সমস্যাটা খুব বেশি আপনার মা বা আপনার বাবা বা আপনার পরিবারের কাউকে নিয়ে, যেটাও আপনার ক্ষেত্রে একটা দুশ্চিন্তার। যে এই ধরনের প্রবলেমগুলোকে আদতেও সমাধান করা যাবে কি, এই ধরনের প্রবলেমগুলোকে আদতেও সমাধান করা যায় কি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা প্রবলেমে আছেন, দীর্ঘদিন ধরে এই ধরনের একটা সমস্যায় আছেন, হাজার রকম চেষ্টা করেও সমস্যার সমাধানটা আপনি করতে পারছেন না। আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু এক্সপেকটেশন কিন্তু ছাড়তে হবে। কিছু সার্টেন বিষয় আছে যেগুলোকে যদি আমরা ফলো করি, এটা তো বলবো না যে ম্যারেজ লাইফ পুরো ওকে হয়ে যাবে, বাট সমস্যা থেকে দূরে যেতে পারবেন। সেই যে বলে না কথায়, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। দূরে চলে যাওয়া সেটা সামহাউ বেটার। তো সেই ধরনের কিছু পরিকল্পনা আমরা চাইলে করতে পারি, যেটা আমাদেরকে কম হোক বেশি হোক একটা ইম্প্যাক্ট জীবনচক্রে ফেলবে। রাশি যদি আপনার হয়ে থাকে মীন, সেক্ষেত্রে
মিনের পারিবারিক জীবন বা এই যে আমি বলছিলাম যে তাদের ইনলস, এটা একটা বড় সমস্যা, এবং আপনি 100 জনের মধ্যে 70 জন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা এই প্রবলেম ফেস করে। মিনের কর্মজীবনটা এই সংযোগে কিন্তু প্রভাবিত হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে আরেকটু গ্রোথের এক্সপেকটেশন অনেকের মধ্যে তৈরি হতে পারে, যে না ঠিক আছে আরেকটু হলে বেটার হতো, আরেকটু যদি এগোনো যেত তাহলে আরো বেটার 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 ফলাফল পাওয়া যেত। তাহলে আমি মনে করি কর্মজীবনের ক্ষেত্রে এই বেটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা আপনার অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস, আপনার প্রগতি, আপনার পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড়বে। ধীরে ধীরে আমাদের সেই জায়গাটায় পৌঁছতে হবে। একদিনে কিছু হয় না জীবনে, জীবনে একদিনে কিছু হয় না, ধীরে ধীরে হয়, সময় লাগে, বাট ঠিক আছে আমরা অনেকটা বেটার জায়গায় বা বেস্ট জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। সো কোনো রকম সমস্যা নেই, আমরা আস্তে আস্তে নিজেদেরকে প্রোগ্রেস করতে পারবো, আমরা অশান্তি মুক্ত হতে পারবো, পরিস্থিতিকে অনেক স্বাভাবিক দিকে নিয়ে আসতে পারবো, এবং ধীরে 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 আমরা আরো বেশি নিজেদেরকে উদ্ভাসিত করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। 2025 শেষ মাস এবং 2026 শুরুর মাস এই সংযোগের সাথে কানেক্টেড। 2025 শেষ মাসে আমরা জীবনচক্রে নানা রকম অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবো বলে মনে করছি। বিশেষ করে বন্ধু ভাগ্যে একটা অগ্রগতির জায়গা আসতে পারে, বিশেষ করে কিছুটা অগ্রগতি আমরা দেখতে পারবো প্রফেশনাল ক্ষেত্রে, কারণ আপনি আরো বেশি সিরিয়াস এখন আপনার প্রফেশনাল জায়গাটাকে ঠিক করার জন্য। হ্যাঁ, কিছু চাপ আছে, কিছু প্রেশারের মধ্যে আপনি সত্যিই আছেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেই চাপ থেকে, সেই তাপ থেকে আপনি কিন্তু বেরোতে পারছেন। সেই চাপ থেকে, সেই তাপ থেকে বেরিয়ে আপনি নিশ্চিতভাবেই একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারছেন। আমি এ বিষয়ে পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো প্রভাব আমরা পাবো, কিছু সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো, অ্যান্ড কোনো সমস্যা এই ক্ষেত্রে কিন্তু হবে না। অন্ততপক্ষে এই ক্ষেত্রে আমরা একটা ধারাবাহিক গতি প্রকৃতির জায়গা মিনের দেখছি। মিন মাঝে মাঝে নিজেকে একা ভাবতে পারে, যে কেউ নেই, কেউ ভালোবাসে না, কেউ সাপোর্ট করে না, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে মিনের প্রগতিশীল জায়গা হরোস্কোপে আছে। মিন যদি প্রপারলি পরিকল্পনা করে, তার এই একাকিত্বের যে যন্ত্রণাটা সেটা অনেকটা দূরীভূত হবে। তবে প্রপারলি পরিকল্পনা কিন্তু করতে হবে। পরিকল্পনা প্রপার হলে আপনার সাকসেস রেট বেশি, পরিকল্পনা প্রপার না হলে আপনার সাকসেস রেটটা কম। তাহলে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট পরিকল্পনাটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করা। যত সুস্থ স্বাভাবিক সুন্দর পরিকল্পনা হবে, আপনার সাকসেস রেট কিন্তু তত বেশি বাড়বে। আর আমি বিশ্বাস করি যে জানেন তো, যে আপনার প্রগতির জায়গা হরোস্কোপে দেখায়, তো কোনো না কোনোভাবে আপনি প্রগতি থেকে বঞ্চিত থাকবেন না, আমার কথা মিলিয়ে নেবেন। কোনো না কোনোভাবে আপনার প্রগতি থেকে বঞ্চিত থাকার কোনো রকম অবকাশ হরোস্কোপে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি সেটা আপনার জন্য আরো বেটার কিছু, আরো ধনাত্মক কিছু, আরো পজিটিভ কিছু। সো নিজেকে সেইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, সেইভাবে আমরা অগ্রগতি করি, এবং আস্তে 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 কি বলুন তো, আরো বেটার থাকি। প্রত্যেকের লাইফের কিছু লক্ষ্য থাকা উচিত। মিন 7.5 দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, শত্রুতা থেকে শুরু করে নানা রকম ভাবে ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন। এই শত্রুতা মিনের ক্ষেত্রে একটা বড় বাধা। বহু মিন আছেন তারা শত্রু সমস্যার সমাধান করতে পারছেন না, বহু মিন রাশি আছেন তারা যেন চিন্তিত, তারা যেন স্ট্রাগলের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, এমন একটা নেগেটিভ ভাইবসে আছেন, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারছেন। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো যে মিনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেক 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 বেশি সমাধানযোগ্য, অনেক সমাধানের রাস্তা আমরা খুঁজে পাবো, অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে স্টেবল করতে পারবো। শুধু বিশ্বাসটা দরকার, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেলফ বিলিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নিজের উপর বিশ্বাস কেন রাখবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, রেখে পথ চলুন। মঙ্গল শনির এই অ্যাসপেক্টে হেলথটা কিন্তু প্রভাবিত হতে পারে। স্বাস্থ্য যত্নে রাখতে হবে, খাওয়া দাওয়া যত্নে করতে হবে, অনিয়মগুলো থেকে নিজেকে দূরে রাখাটার চেষ্টা প্রচেষ্টা করা উচিত।
কারণ অনেক সময় দেখা যায় মিন হেলথের প্রবলেমে পড়লে না লং টাইম ভোগেন। সো এই ভোগান্তিগুলো চায় না। আবার মিনের যারা গ্রো করছেন, সবে সবে গ্রোয়িং, হ্যাঁ, একটা চাকরি করছেন, একটা বেসরকারি জব পেয়েছেন, অ্যান্ড ইউ আর গ্রোয়িং, অল্প 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 করে আপনি সেখানে এগোনোর চেষ্টা করছেন, কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশনটা আসছে না, সেইভাবে গ্রো হচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, গ্রোয়িং এর জায়গা কিন্তু মিনের আছে। মিন হয়তো এখনো পর্যন্ত সেইভাবে স্টেবল নন, দ্যাটস ভেরি ট্রু, আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু এর মানে এই নয় যে আগামীতে মিন স্টেবল হবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিন খুব ভালোভাবে স্টেবল হবেন। পলিটিক্সে মিনের কিছু ঘরোয়া শত্রু তৈরি হতে পারে, যে আপনি পলিটিক্সে আছেন, আপনার ঘরোয়া শত্রু, আপনার হয়তো কোনো এক দাদা বা আপনার কোনো এক পিসি, আপনার কোনো একজন হয়তো শত্রুতা করছে। সো এই যে পলিটিক্যাল শত্রুতা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন, অনেকটাই স্ট্রং ভাইবস তৈরি করতে পারবেন। আজকের অনুষ্ঠান বেসিক্যালি ভৌম সৌরী যোগের অ্যাসপেক্ট বিনিময় নিয়েছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই যোগের 40 দিনের প্রত্যেকটা দিন ভালো যাক সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।